রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া মা মেয়ে হত্যাকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে অবিশ্বাস্য তথ্য। মাত্র ২,০০০ টাকার বিরোধে খুন হয়েছেন লায়লা আফরোজ ও তার কিশোরী মেয়ে নাফিসা। মাত্র ২,০০০ টাকা চুরি, এই অভিযোগ তুলে গৃহকর্মী আয়েশাকে বকাঝকা করেছিলেন লায়লা আফরোজ, আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আয়েশা। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। ও যদি ২,০০০ টাকার জন্য বাকবিতণ্ডা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরের দিন আর কাজে নাও আসতে পারতো, কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরের দিন ওই বাসায় ঢুকছে। তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। ঘটনার সময় আয়েশা নিজেও আহত হয় এবং রক্তমাখা কাপড় চোপড় পাল্টিয়ে মেয়ে নাফিসার স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার সময় ব্যাকপ্যাকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন আরও কিছু জিনিসপত্র নিয়ে যায়। বাসা থেকে বের হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের ভিতরে গিয়ে পুনরায় কাপড় পাল্টিয়ে তার নিজের কাপড় পরিধান করে সে সাভারের উদ্দেশ্যে রওনা হয়। আয়েশার গলার পোড়া দাগের বিষয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেছে। একটি মায়ের সঙ্গে ঝগড়ার পর নিজে আগুন দিয়ে দগ্ধ হয়, অন্যটি পূর্বে এক বাসায় কাজ করার সময় চুলার আগুনে পুড়ে যায়। তবে আয়েশার ভিতর স্পষ্ট ক্রিমিনাল ইন্টেনশন আছে বলে জানান পুলিশ। তার এই যে গলার সাইডে যে পুরা দাগটা, এইটাই আমাদের একটা ক্লু, কারণ এই পুরা দাগ নিয়ে এর আগে এই মহিলা জুলাই ২৫-এ ধরা পড়ছিল। এইটা আমাদের থানায়, একটা মোহাম্মদপুর থানায় জিডি ছিল। সেই জিডির ক্লু ধরে আমরা এই পুরা হত্যাকাণ্ডের রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। ও যদি ২,০০০ টাকার জন্য বাকবিতণ্ডা হইতো তাহলে সে ইচ্ছা করলে তারপরের দিন আর কাজে নাও আসতে পারতো, কিন্তু সে ছুরি নিয়ে চাকু নিয়ে তারপরের দিন ওই বাসায় ঢুকছে। তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। আয়েশার বিরুদ্ধে আরো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য খুঁজছে পুলিশ। রিমান্ডে আনা হলে হত্যার নেপথ্যে আরো তথ্য বেরিয়ে আসবে বলে আশা তদন্ত কর্মকর্তাদের। তার মানে তার যে ক্রাইম করার যে ইন্টেনশন, এই মোটিভ নিয়েই সে ঢুকছে। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন। আপনারা এই গৃহকর্মী, গৃহ সহায়তাকারী রাখার পূর্বে অবশ্যই তাদের পরিচিতি নিশ্চিত হবে।